আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব ফটোশপে কি করে একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় এবং ছবিটি কিভাবে একটি পাসপোর্ট সাইজ তৈরি করা যায় এবং কিভাবে ছবিটি প্রিন্ট করা যায়। আজকে এই কাজগুলো আমরা দেখব। চলুন আমরা দেখি। তো আমরা প্রথমে আমাদের কম্পিউটার থেকে আমাদের যে ফটোশপ অ্যাপসটা আছে সেটা আমার এখানে ফটোশপ পিন আপ করা আছে। আমি ওপেন করে দেওয়ার পর আমরা আমাদের ছবিটা এখানে কাজ করবো। সেই ছবিটা আমাদেরকে এই ফটোশপ পেজে আনতে হবে। তো আমরা আমাদের ছবিগুলো আনি। আমার এখানে দুটো ছবি আছে বা আমার এখানে ছবি আছে। আমি এই ছবি নিলাম। এখন এই ছবিটাকে আমি যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা আমি রিমুভ করবো। ব্যাকগ্রাউন্ডটা আমি সরিয়ে দিই। তো এক্ষেত্রে আমরা প্রথমে ছবিটাকে সাইজ করি। সাইজ করে দিলে আমাদের জায়গাটা স্বল্প হয় এবং কাজ করতে সহজ, দ্রুত কাজ করে। তো আমরা এই ছবিটাকে পাসপোর্ট সাইজের ছবি করতে চাই। পাসপোর্ট সাইজের ছবি করতে গেলে আমাকে প্রথমে এখান থেকে ক্রপ টুলসটা সিলেক্ট করতে হবে। এই ক্রপ টুলটা সিলেক্ট করার পর এখানে উপরে একটা ওয়াইড, হাইট এবং রেজুলেশনের একটা ঘর চলে আসছে। ওয়াইডে আমরা 1.6 দিব এবং হাইটে আমরা 2 ইঞ্চি দিব, রেজুলেশন 300 দিব। দেওয়ার পর এই সাইজটা নিয়ে আমাদের ক্রপ টুলটাকে এই ছবির উপরে টানার পর ছবিটা একটা নির্দিষ্ট সাইজে দাঁড়াবে। তখন আমরা এন্টারে ক্লিক করি। এখন এন্টারে ক্লিক করার পর আমরা পাসপোর্ট সাইজের ছবি, কিন্তু এটা অলরেডি হয়ে গেছে পাসপোর্ট সাইজ হয়ে গেছে। কিন্তু আমি চাচ্ছি এই ছবির ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা আমি রাখবো না, আমি ব্যাকগ্রাউন্ডটা সরিয়ে দিই। তো আমরা প্রথমে এখান থেকে পেন টুল সিলেক্ট করব। এই যে পেন টুল সিলেক্ট করার পর আমরা ছবিটিকে জুম করে নেব। জুম করে নিয়ে হচ্ছে আমি যদি কন্ট্রোল প্লাস চাপি তাহলে ছবিটি বড় হবে এবং কন্ট্রোল মাইনাস চাপলে ছবিটি ছোট হবে। তো আমরা একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পর আমরা এখান থেকে শুরু করি, যে আমি এখান থেকে রাখবো না, আমার এখান থেকে করি। আমি এই পর্যন্ত ক্লিক করার করার পর এখানে দিব। এখানে কিন্তু আমি এখানে ম্যাচিং করছি, কারণ হচ্ছে আমার এখানে একটু বাঁকা আছে। তো এটা ম্যাচিং না হওয়ার কারণে আমি এটা দিয়ে দিই। তো আমি এখান থেকে একটা আনবো, তাহলে হয় বাঁকা আছে। এখন এই অতিরিক্ত অংশ কাটার জন্য আমরা অল্টারে চেপে এখানে জয়েন্টের চাপ দিব, তাহলে আমাদের অতিরিক্ত অংশটা চলে যাবে। এই যে আমাদের অতিরিক্ত অংশটা চলে গেল। তারপর এখানে চাপ দিব। দেওয়ার পর আমরা চাপ দিয়ে মাউস পয়েন্টারের অ্যাকশন বাটন অর্থাৎ লেফট বাটনে চেপে এইভাবে আমরা রাউন্ড করব। যেভাবে সাইজের দরকার সেভাবে রাউন্ড করব, ছাড়বো না। এই যে সাইজ, এই অতিরিক্ত অংশ কেটে দিব। অল্টারে চেপে জয়েন্টে ক্লিক করতে হবে। তারপর এই পর্যন্ত কিন্তু আমার একটু সুবিধা আছে, আমি এইখানটা ক্লিক করব। এখান থেকে এই পর্যন্ত রাউন্ড করে আমার অতিরিক্ত অংশ কেটে দিব। এখানে চাপ দিব। চাপ দেওয়ার পর আমি এটা ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দেওয়ার পর এই রাউন্ডটা সিলেক্ট, অল্টারের থেকে অতিরিক্ত অংশ কেটে দিব। এখানে কিন্তু এভাবে বাঁকা আছে, তো আমি এখানে চাপ দিব। চাপ দেওয়ার পর এটাকে এইভাবে বাঁকিয়ে এখানে অতিরিক্ত অংশ কাটার জন্য অল্টারে মাউস পয়েন্টার এখানে আমি দিতে হবে, কারণ হচ্ছে এই বাঁকা আছে। এভাবে আমরা এই ছবিটির সম্পূর্ণ অংশ আমরা সিলেক্ট করব। ছবিটির সম্পূর্ণ অংশ সিলেক্ট করার পর ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো আমরা এভাবে আমরা ছবির ব্যাকগ্রাউন্ড সিলেক্ট। এখানে কিন্তু হচ্ছে না, কারণ হচ্ছে এখানে বাঁকা। আমাকে পূর্বের কমান্ডে ফিরে যাওয়ার জন্য কন্ট্রোল অল্টার জেড চাপ। কারণ এখানে এখানে একটা কমান্ড পিছে আমি এখানে রাউন্ড করতাম, এখানে ধরে এখানে এখানে রাউন্ড করতে হবে। এইভাবে আমরা একটা ছবির সমস্যা সিলেক্ট করি। তো আমি ছবির
এই দিক দিয়ে আমার এই যে এখন এই অংশটা কাটতে হবে, এটা তো আমার এই টোল বারের পিছনে পড়বে। তো এটাকে আমি ছবিটা এদিকে আনার জন্য স্পেস বারে চাপ চাপ দিয়ে হাত ধরে উপরে নিচে করতে হবে। স্পেস বারে চাপ দিয়ে মাউস পয়েন্টার দিয়ে এভাবে টেনে উপরে নিচে করতে হবে। তো আমার ছবি একটু ছোট করে, কারণ হচ্ছে এখানে ওই টোল বক্সের নিচে চলে যাচ্ছে, তো একটু ছোট করে নিলে আমার এটা চলে আসছে। আমি এটা এইভাবে একটু রাউন্ড করে দিলাম। তো এটা বাইরে, এখন এটাকে আমরা ওইভাবে ঘুরে এটা হচ্ছে জয়েন জয়েন করা যাওয়ার কন্ট্রোল এন্টার চাপবো, কন্ট্রোল এন্টার চাপার পর দেখেন আমার এখানে ছবিটার এই যে চারদিকে কেমন ঝিরঝির করছে, একটা মানে রেখা আসছে। তো অর্থাৎ আমার ছবিটা এটা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি কন্ট্রোল শিফট আই চাপ, কন্ট্রোল শিফট আই একসাথে চাপার পর দেখেন আমার ছবি কিন্তু সিলেক্ট হয়েছে। এটা আমার ছবির চারদিক দিয়ে এটা ধীর করে যে রেখা আছে ওই রেখাগুলো আসছে। তাহলে আমার ছবি যদি এখন ডিলিট করে দিই তাহলে ছবি চলে যাবে, ব্যাকগ্রাউন্ড যাবে না। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য কন্ট্রোল শিফট আই চাপবো। এখন দেখেন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে কোন কালার দিব, কালারটা একসাথে আমি অ্যাডজাস্ট করে নিই। এখানে দেখেন আমাদের টুল বক্সের মধ্যে একটা হচ্ছে গিয়ে আমাদের যে ছবির এটা হচ্ছে গিয়ে উপরের কালার আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালারে এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে, কালারের একটা ছবি আসবে। তো আমরা কোন কালার নিতে চাই এখান থেকে আমরা প্রয়োজন মতো ইচ্ছা মতো কালার সেটা করতে পারি। এখান থেকে আমরা এই কালারটা আমি সেট আপ করে দিলাম। দেওয়ার পর আমি ডিলেটে চাপবো, ডিলেটে চাপবো। শুধু ডিলেটে চাপার পরে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের যে কালার ছিল সেটা চলে গেছে। এখন এই যে ঝিরঝির করে যে রেখাগুলো আছে এই দাগগুলো আমি মোছার জন্য কন্ট্রোল ডি দিব, কন্ট্রোল ডি। এই তো আমাদের দাগটা চলে গেছে। কন্ট্রোল ডি দেওয়ার সাথে সাথে আমাদের দাগটা চলে গেছে। এখন দেখেন আমি যদি চাই ওনার চুলগুলা একটু কালো করে দিতে চাই, চুলগুলো যদি একটু কালো করতে হয় তাহলে ওতে চাপবো, ওতে চাপার পর একটা আইকন চলে আসছে। এই যে আইকনটা হচ্ছে ও। এখন ওতে চাপার পর এটা আমি একটু ছোট বড় করতে পারি। এটা ছোট বড় করার নিয়ম হচ্ছে আমাদের যে থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট ক্লোজিং এবং স্টার্ট, এই দুইটার মধ্যে চাপলে, স্টার্টে চাপলে ছোট হবে এবং থার্ড ব্র্যাকেট ক্লোজিং এর চাপলে বড় হবে। তো এখন ওতে চাপার পর এটা আসলো এবং এটা বড় ছোট করে নিলাম। তাহলে এটা দিকে আমি যদি টান দিই তাহলে কিন্তু এটা ওয়ালটারের চেপে যদি আমি এরকম করে টানি এখন আমার চুলগুলো কিন্তু একটু কালো হবে। অল্টারের চেপে মাউস পয়েন্টারটা এটা একটু মাউসটা এরকম ঘুরাইলাম, চুলগুলো একটু কালো হবে। হ্যাঁ, চুলগুলো এখনো আগের চেয়ে অনেকটা কালো হয়ে গেছে। তো এইখানে ব্রাশটা যদি টানি তাহলে কিন্তু দেখেন আমার এখানে কিন্তু সাদা হয়ে যাচ্ছে। এই সরি সাদা না, এখানে কিন্তু এই বাহির দিয়ে কালো হচ্ছে। তো আমার যেন বাহির দিয়ে কালো না হয় সেটার জন্য আমি যেটা করব, সেটার জন্য আমার যেখানে চুল কম বা ছোট আছে সেখানে আমি মাউস পয়েন্টারটা অর্থাৎ এই যে ব্রাশটা, এই ব্রাশটা আমি ছোট করে দিই। ছোট করার নিয়মটা আমি দেখাইছি যে থার্ড ব্র্যাকেটের ক্লোজিং এবং স্টার্টিং এই দুইটা হচ্ছে গা ছোট বড় করার নিয়ম। এরপরে আমরা ইচ্ছা করলে এই ছবিটির ব্রাইটনেস বাড়াইতে পারি। যদি মুভ ব্রাইটনেস বাড়ানোর নিয়ম হচ্ছে কন্ট্রোল এম, কন্ট্রোল এম চাপলে এখানে কিন্তু একটা চলে আসছে যেটাকে বলা হয় কার্ভেস। এই কার্ভেস দিয়ে কিন্তু এরকম বাড়াইলে উপরে নিচে করলে এটা ব্রাইটনেস বাড়বে। এরপরে আমরা যেটা করতে পারি মুখের দাগ দূর করার জন্য আমরা বিতে চাপবো, বি, শুধু বি, বি একই ব্যাট, এই বি, বিতে বক্স, এই বি দিয়ে এই বি আমরা এখান থেকে চাপবো। তো এটা এই যে এখানে যে দাগগুলো আছে সেটাকে আমি দূর করতে চাই। তো এখানে দূর করার জন্য আমাদের এখানে কালি আনতে হবে, এখানে যে কালার আছে এই কালার আনতে হবে। এই কালার আনার জন্য আমরা যেখানে মানে কালার করতে চাই, দাগ দূর করতে চাই, ওই পাশ থেকে আমাদের কালার নিতে হবে। যে পাশ থেকে কালার নেওয়ার সিস্টেম হচ্ছে যে এখানে কালোটা আমি দূর করতে চাই, এখান থেকে সাদা নিই। তো আমার ওয়ালটারে চাপার পর এখান থেকে কিন্তু আমাকে কালার আছে,
এখানে এখানে কিন্তু টুল বক্স এই যে কালার সিলেক্ট হয়েছে। আমি যেখানে অল্টারে চেপে এখান থেকে নিলে এখানে কিন্তু কালো হয়ে যাবে। আবার এখান থেকে নিলে এখানে কিন্তু এই যে এখানে কালারটা হবে। এখন আমি এটা আস্তে আস্তে করি, মাউস পয়েন্টার চাপি, তাহলে এটা একই কালার হবে। এই কালার এরকম দেই, তো এখানে এই কালার এরকম কালার। যে গালের মধ্যে এখানে কিছু দাগ আছে, এই দাগগুলো আমি মুছতে চাই। তো এখানে এভাবেই, তো আমি এখান থেকে দিব, তারপরে এই যে এরকম করে দিলাম। হ্যাঁ, এই দাগগুলা। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো এরপরে দেখেন আমরা এই ছবিটা কাটার পর আমাদের এটা যদি জুম করি তাহলে বোঝা যাচ্ছে যে এই সাইড দিয়ে কেমন দাগ দাগ আছে, মানে অমসৃণ। তো আমি এটা মসৃণ করতে চাই। তো মসৃণ করার নিয়ম হচ্ছে আমরা এখান থেকে যে ব্লোর একটা টুলস আছে, সেই ব্লোরটা আমরা সিলেক্ট করব এবং এটাকে এভাবে আমরা ব্রাশ করে দিই, তাহলে মসৃণ হয়ে যাবে। এই যে এরকম ভাবে চারদিক দিয়ে আমরা এটা দিয়ে দিব, তাহলে এটা দিলেই আমাদের ছবিটা মসৃণ। এই যে ছবিটা মসৃণ দেখেন, এখন আগের মতো নাই। এই যে আমি যেটা ইয়া করতেছি, আগের মতো একদম মসৃণ। এখন আমি এই ছবিটা কিন্তু অলরেডি পাস করতেছি। তো আমি এটাকে যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে কিভাবে প্রিন্ট করব? আমি ছবিটাকে সিলেক্ট করব। ছবিটা সিলেক্ট করার নিয়ম হচ্ছে কন্ট্রোল এ দিতে হবে, এ দিয়ে ছবিটা সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পর এটা কপি করতে হবে, কপি করার নিয়ম হচ্ছে কন্ট্রোল সি। এবং এই কপিকৃত ছবিটা আমরা একটা নতুন পেজে নিয়ে যাবো, সেটা হচ্ছে কন্ট্রোল এন দিয়ে একটি নতুন পেজ, কন্ট্রোল এন। এখান থেকে আমরা অ্যাপোর্ট সিলেক্ট করব এবং ওকে দিব, এবং ওই কপিকৃত ছবিটা এখানে পেস্ট করব। পেস্ট করার নিয়ম হচ্ছে কন্ট্রোল ভি। কন্ট্রোল ভিতে চাপবো। কন্ট্রোল ভিতে চাপার পর আমার ছবিটা এখানে চলে আসছে। এখান থেকে এটা মুভ টুল ধরে আমরা ছবিটাকে এদিকে সাইড অনুযায়ী বসাইতে পারবো। এবং কিবোর্ডের যে এরো চিহ্ন আছে, সেই এরো চিহ্ন দিয়ে আমি এটাকে প্রয়োজন অনুযায়ী স্থানান্তরিত করতে পারবো। আমার একাধিক ছবি দরকার। তো একাধিক ছবির নিয়ম হচ্ছে আমি এটাকে ওয়াল্টারে চেপে আমি মাউস পয়েন্টার দিয়ে টানলে, ওয়াল্টার শিফট একসাথে টানলে এটা একই দূরত্বে আরেকটা ছবি। এইভাবে আমি আরেকটা ছবি দরকার, ওয়াল্টার শিফট একবারে টানলে আমি এটা থেকে আরেকটা ছবি করতে পারি। এইভাবে হচ্ছে গা আমাদের ছবি সাইজ করে প্রিন্ট করার জন্য সাজাতে পারি। এবং এই ছবিটাকে আমরা প্রিন্ট করার নিয়ম হচ্ছে কন্ট্রোল পি। কন্ট্রোল পি তে এখানে পৌঁছে যাবে এবং প্রপার্টিতে যাই আমাদের পেজ গুলো সেট দিতে হবে। আমার এখানে যে প্রিন্টার লাগানো নাই বা সেট আপ করা নেই, সে কারণে আমার এটা করতে আসছে না। তবে এখানে প্রপার্টিতে যে আমাদের পেজটা দিতে হবে ইপসন ম্যাট বা গ্লোসি ম্যাট, এবং আমাদের প্রিন্ট কোয়ালিটি দিতে হবে স্ট্যান্ডার্ড বা হাই কোয়ালিটি। ওইটা সিলেক্ট করে দিলে আমার এবং ওকে দিলে আমাদের প্রিন্ট হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আমাদের যে কাজটি, এখানে যদি আরো যদি কোনো কিছু থাকা মানে জানার ইচ্ছা থাকে তো কমেন্ট বুকে কমেন্টসে সবাই লিখে দিবেন। আশা করি আমি আপনাদের প্রশ্ন উত্তরগুলা সমাধান করার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্ত।